হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে সমাকলন করার একটি প্রশ্ন দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস টু এক্স। এখন আমরা এখানে কস টু এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ কস টু এক্স মানে আমরা জানি কি হয়, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো আমরা সাইন স্কোয়ার এক্সকে আবার লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তো অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে যাব, কস স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো, কস স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস কস স্কোয়ার এক্স, অর্থাৎ 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে আমরা এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশনটা যে দেওয়া ছিল সেখান থেকে চেঞ্জ করে কি পেয়ে যাবো, সাইন এক্স বাই 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এবারে আমাদের কাজ কি হবে, এখানে দেওয়া যে cos x সেটাকে t ধরে নেওয়া। দেখো আমরা যদি এখানে cos x কে t ধরে নিই এবং উভয় পক্ষে অন্তর্কলন করি, তাহলে আমরা বাম দিকে পেয়ে যাব কিনা মাইনাস সাইন এক্স ডিএক্স এবং ডান দিকে পেয়ে যাব ডিটি। তো এরপরে আমরা কি করব, এখানে যে ইন্টিগ্রেশনটা রয়েছে এখানে বাইরে একটা -1 দিয়ে গুণ করব, তাহলে এখানে মাইনাস সাইন এক্স আমরা করতে পারবো। এবং বাই যেমন আমাদের ছিল 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 এরকমই থাকলো। দেখো মাইনাস ইন্টিগ্রেশন, এই যে মাইনাস সাইন এক্স ডিএস, দেখো এটা আমরা অলরেডি নির্ণয় করে রেখেছি ডিটি, তো এখানে বসিয়ে দিলাম ডিটি বাই, এবারে cos এক্স এর ভ্যালু আমরা টি ধরেছি, তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত, 2 টি স্কোয়ার মাইনাস 1। তো এরপরে আমাদের কি করতে হবে, আমরা এখানে যে হরের অংশটা ওখান থেকে 2 কমন নিয়ে নেব, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব টি স্কোয়ার মাইনাস হাফ। এরপরে আমরা এখান থেকে মাইনাস হাফ, মানে এই 2টাকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি, তাহলে এটা মাইনাস হাফ বাইরে থেকে যাচ্ছে এবং এখানে কি আসছে, ডিটি বাই টি স্কোয়ার মাইনাস 1 বাই রুট টুর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, যেটা হলো 1/2a লগ মডিউলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। সেটা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি কি পেয়ে যাবো, এখান থেকে মাইনাস হাফ যেমন আছে বাইরে থাকলো, ইন্টু 1/2a, এ বলতে এখানে 1/√2 কে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে আসবে 2 ইন্টু 1/√2 লগ মডিউলাস টি মাইনাস 1/√2 বাই টি প্লাস 1/√2 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। তো এরপর একটা জিনিস লক্ষ্য করো, 2 অ্যাকচুয়ালি এখান থেকে কত আসছে, 2/√2। দেখো আমরা 2/√2 একে এভাবে লিখতে পারি, হর এবং লবে আমরা যদি √2 দ্বারা গুণ করে দিই, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 2√2 বাই দুটো √2 এর গুণফলে আমরা পাবো 2, কাটাকাটি হয়ে গিয়ে শুধুমাত্র অর্থাৎ √2 থাকবে। তাহলে এই যে অংশটা, এই সম্পূর্ণ অংশটার ভ্যালু কত হচ্ছে, √2। তাহলে আমরা আলটিমেটলি এখানে কত পাবো, -1/2 ইন্টু √2 লগ মডিউলাস, টি এর জায়গায় আমরা এবারে ভ্যালু বসিয়ে দিই cos x মাইনাস 1/√2 বাই cos x প্লাস 1/√2 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাবো -1/2 ইন্টু √2 লগ মডিউলাস, আমরা যদি লসাগু করি তাহলে আমরা পেয়ে যাবো √2 cos x মাইনাস 1/√2 বাই √2 cos x প্লাস 1/√2 প্লাস সি। দেখো এখানের যে √2 আর এখানে √2 অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যাবে, সুতরাং আমরা যে অ্যান্সারটা আমরা এখান থেকে পাবো, এই সমাকলনের যে অ্যান্সার সেটা হবে -1/2√2 লগারিদম অফ মডিউলাস √2 cos x মাইনাস 1 বাই √2 cos x প্লাস 1 প্লাস সি। এটাই হবে অ্যাকচুয়ালি আমাদের এই কোশ্চেনের আনসার, যেখানে সি হলো একটি সমাকলন ধ্রুবক। ভিডঙ্কর.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।